ইসলামকে ইহুদি ধর্ম ও খ্রিস্ট ধর্মের সংশোধন হিসেবে দেখা উচিত, ইহুদি ধর্ম ও খ্রিস্ট ধর্ম থেকে বিচ্ছিন্নতা হিসেবে নয়। আমরা তাদের সংশোধনকারী। আমরা মূল ইহুদি ধর্মের পুনরুত্থান। আমরা বলবো যে মূল ইহুদি ধর্ম নিজেই ইসলাম এবং মূল খ্রিস্ট ধর্ম হবে ইসলাম নিজেই। ইসলাম এমন একটি মাধ্যম যার মাধ্যমে আমরা সেই ধর্মগুলিকে তাদের মূল স্থানে ফিরে আনছি। এটাই ইসলামের মূল লক্ষ্য। কিন্তু আমরা আমাদের মানসিকতা, আমাদের বনাম তাদের রয়ে ওঠে। আমরা তাদের সংশোধন করি না, আমরা তাদের ফিরে আসার পথ খুঁজে পেতে সাহায্য করি। আমি চাই আপনি মুসলিম দৃষ্টিকোণ থেকে ইহুদি ও খ্রিস্টানদের কথা ভাবুন। আমরা তাদের এমন গোষ্ঠী হিসেবে দেখি যারা পথ থেকে বিচ্যুত, কিন্তু তারা পথে ছিল। তাদের এখনও পথের কিছু অংশ রয়েছে, কিন্তু তা থেকে বিচ্যুত হয়েছে। আমি তাদের সম্ভাব্য মুসলমান বলে মনে করি। কৌতূহলজনকভাবে কোরআন ইহুদিদের চেয়ে এটাই চায়। কেন এটা ইন্টারেস্টিং? কারণ ইহুদিদের বইটি সম্পর্কে বেশি জ্ঞান রয়েছে এবং খ্রিস্টানদের বইটি সম্পর্কে কম জ্ঞান রয়েছে। কিন্তু ইহুদিদের চেয়ে কোরআনে খ্রিস্টানদের উপরেই আল্লাহর বেশি আশা রয়েছে। কোরআনে এ কথা স্পষ্ট। আল্লাহ যেভাবে খ্রিস্টানদের সম্পর্কে কথা বলেন তা ইহুদিদের সম্পর্কে কথা বলার চেয়ে অনেক আলাদা, খুব আলাদা। বস্তুতপক্ষে তিনি খ্রিস্টানদের প্রতি অনেক নরম এবং ইহুদিদের প্রতি অনেক কঠোর। কোরআনে ঠিক এইরকমই আছে এবং আল্লাহ তার কারণ দিয়েছেন। এখন আমরা সম্ভবত এই সূরার সবচেয়ে ভারী আয়াতে পৌঁছেছি। আমি অন্তত এই মাঝের অংশটা জানি না। আমি আজ এটি কিভাবে করব, তবে আমরা এটি খুঁজে বের করব ইনশাআল্লাহ। আমাকে আগে অনুবাদ করতে দিন। নিঃসন্দেহ আমরা তোমাদের কাছে একজন রাসূল পাঠিয়েছি তোমাদের বিরুদ্ধে সাক্ষী হিসেবে, যেমন আমরা পাঠিয়েছিলাম ফিওনের কাছে একজন রাসূলকে। আমরা যেমন পাঠিয়েছিলাম ঠিক তেমনই আপনার কাছেও আমরা একজন রাসূল পাঠিয়েছিলাম। সুতরাং আল্লাহ কার কাছে পাঠিয়েছেন তাই এখানে দুটি তুলনা রয়েছে। প্রথম যে বিষয়টি লক্ষ্য করার মতো তা হল মুসা আলাইহিস সালামের সাথে দুটি তুলনা করা হচ্ছে। কুরাইশদের সাথে তুলনা করা হচ্ছে। আপনাকে এই দুটি তুলনাই বুঝতে হবে, ঠিক আছে? সুতরাং আসুন মুসা আলাইহিস সালাম এবং ফিওনের তুলনা সম্পর্কে একটু কথা বলা যাক। তবে আমরা এখানে আরও একটি কাজ করার আগে এটি বিষয়ের অর্থের পরিবর্তন যা আমরা আগে দেখেছি। আপনি জানেন যে আমাদের এই শাস্তি রয়েছে যা পৃথিবী কাঁপবে, কিন্তু এখন হঠাৎ করে আমরা আপনার কাছে একজন বার্তাবাহক পাঠিয়েছি। আপনি আগে বিষয় ছিলেন না। প্রকৃতপক্ষে শেষ বিষয় ছিল স্বয়ং নবী। তাদের সামান্যর জন্য আমাকে ছেড়ে দিন, কথাটা ছিল তাদের। এবং এখন হঠাৎ করে তারা কি তাদেরই, তাই না? কিন্তু হঠাৎ করে আল্লাহ বলেননি, তিনি আপনাকে বলেছিলেন। কেন এটি একটি আসল পরিবর্তন? অ্যাশওয়াহির মতে চমৎকার বিশ্লেষণ, এটি আসলে কোনো সুইচ নয়। আল্লাহ শুধু বলেছেন আমাকে তাদের সাথে ডিল করতে দিন, এবং এখন তিনি সরাসরি তাদের সাথে কথা বলছেন। তুমি তাদের সাথে কথা বলবে না, আমি তাদের সাথে কথা বলবো। কোরআন এখন তাদের সাথে কথা বলছে। কোরআন সরাসরি, জানেন মূলত। হ্যাঁ, এই আয়াতের সাথে এটি বিশেষত এটি। এবং এখন আসুন বিশ্লেষণ করার চেষ্টা করি যে এই তুলনাটি এমন কিছু জিনিসের সাথে কি পরিমাণ, যা আমি আপনাকে দেখতে চাই। যে উক্ত জাতি এবং কুরেশের জাতি উদাহরণস্বরূপ বলেছিল, তারা বলল, ও আমরা এই দুজনকে বিশ্বাস করতে যাচ্ছি। তারা কার কথা বলছে? মাহর যে এটা দেখতে ঠিক আমাদের মতো। তারা আমাদের মতো মানুষ এবং তাদের সমগ্র জাতি আমাদের দাস এবং আমাদের তাদের কথা শোনা উচিত। আর তারা নবীকে বলল, কোরআন যদি এতই গুরুত্বপূর্ণ হয় তাহলে তা কোটিপতিদের কাছে কেন আসেনি? আমাদের মক্কায় কোটিপতি রয়েছে, আমাদের কোটিপতি রয়েছে এই দুটি বড় শহর। এই শহরগুলির দুই বড় মানুষের মধ্যে একজনের কাছে কেন তা আসেনি? যদি কোরআন এত বড় বিষয় হয় তাহলে এই ব্যক্তির কাছে তা কিভাবে এলো? আসলে কোরআনে আবু জাহেলের কাছে একাধিকবার তুলনা করা হয়েছে। আপনি জানেন, কিছু শীর্ষ নেতাদের, এই ধরনের লোকদের কোরআনে একাধিক জায়গায় তুলনা করা হয়েছে। সুতরাং সেই তুলনা আছে। আমি রাজি নিজেকে একটা প্রশ্ন করেছিলাম, অন্য কোনো জাতি ছাড়া মোস বা অন্য কোনো জাতিকে কেন নির্দিষ্ট করা হয়েছে? কেন নবীকে এদের সঙ্গে তুলনা করা হচ্ছে? এই গল্পটি দুঃখজনক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা নিজেদের চেয়ে কম মনে করতেন, কারণ তিনি তাদের মধ্যে জন্মগ্রহণ করেছিলেন, ঠিক যেমন মূসা আলাইহিস সালামকে ফেরাউনদের মধ্যে বড় করা হয়েছিল। এটাই তার যুক্তি। আমি মনে করি এটি এর চেয়ে অনেক বেশি গভীর, তবে তিনি যা বলেছিলেন তা আমি উদ্ধৃত করতে চেয়েছিলাম। সুতরাং আমি আপনাকে এই বিষয়ে আমার 2 সেন্ট দিচ্ছি, কারণ আমি মনে করি এটি কোরআনের সবচেয়ে ভারী বিষয়গুলির মধ্যে একটি। আপনি দেখুন, কুরাইশরা, যদি আপনি বিশ্ব ইতিহাসের দিকে তাকান, আরবরা ততটা গুরুত্বপূর্ণ ছিল না। রোমানরা বিশ্বে একটা ছাপ রেখে গেছে, পারসিকরা বিশ্বে একটা ছাপ রেখে গেছে, চীনা সাম্রাজ্য, ভারতীয় সাম্রাজ্য, এই সাম্রাজ্যগুলি বিশ্বে ছাপ রেখে গেছে। হ্যাঁ, হিজরত অঞ্চলটি মূলত বা ইয়েমেনের কাছাকাছি হাজার হাজার বছর আগে তাদের কিছু সাম্রাজ্য ছিল, এবং আল্লাহ এমনকি উল্লেখ করেছেন যে সেই লোকেরা আপনার চেয়ে অনেক বেশি শক্তিশালী ছিল। সে কুরাইশদের বলে, আপনি কেন মনে করেন যে আপনি এত বড় ব্যাপার?
আমি ইতিমধ্যে আপনার চেয়ে অনেক বেশি শক্তিশালী জাতিগুলিকে ধ্বংস করেছি এবং আপনি তাদের ধ্বংসাবশেষের পাশ দিয়ে হাঁটছেন। ঠিক, সুতরাং আরব কুরাইশদের এমন ধরনের বাড়ি ছিল না যা আপনি জানেন যে সাল জাতি এবং হুদ জাতির অধিকার ছিল, এবং উদাহরণস্বরূপ তমুদ শক্তিশালী পরাশক্তি ছিল, তারা দুর্দান্ত সাম্রাজ্য ছিল। তবে কুরাইশরা তাদের নিজেদের পাড়ায় এক ধরনের বড় চুক্তি। ঠিক, এটি আপনি বুঝতে পারেন যে তারা বিশ্বে কোনো বড় বিষয় নয়, এবং তারা তাদের প্রচুর বিলাসিতা আসলে তাদের প্রকৃত ধনীদের সাথে ব্যবসা করতে সক্ষম হবার থেকে আসে। আবু সুফিয়ান অবশেষে এসে বলবে, আমি সিজার এবং পারস্যের রাজার দরবারে গিয়েছি এবং আমি এই রাজাদের এবং সেই রাজাদের দেখেছি। হ্যাঁ, কারণ তুমি রাজা নও, আপনি কেবল রাজার দরবারে যান এবং তারা আপনাকে যেতে দেয়। তারা আপনাকে আপনার পণ্য বিক্রি করার অনুমতি দেয় এবং আপনাকে একটি ব্যবসায়িক ভিসা দেয় এবং আপনি ফিরে আসতে পারেন, কিন্তু আপনি মূলত তাদের কাছে কিছুই নন। আপনি তাদের কাছে মোটেও বড় কিছু নন। তুমি জানো তাকে যেতে হবে এবং তুমি জানো তাদের যেতে হবে এবং নাজাচিকে অনুরোধ করতে হবে মুসলমানদের নির্বাসনে পাঠানোর জন্য, তাই না? তারা খেলোয়াড় নয়। তারা একটি দূতাবাস থেকে দূতাবাসে একটি চিঠি পাঠাতে যাবে না যে তাদের এই ধরনের ক্ষমতা নেই, তাই না? তাহলে কেন এই লোকগুলোকে মক্কায় নিয়ে যাওয়া হবে যারা মূলত বিশ্বের রাজনৈতিকভাবে গুরুত্বহীন? তারা রাজনৈতিকভাবে নগণ্য ছিল এবং তাদের বিশ্ব ইতিহাসের অন্যতম শক্তিশালী সাম্রাজ্য ফারাওদের সাথে তুলনা করে। তুলনা বলে মনে হয় না। এই একজন ফারাউন এবং অন্যজন কুরেশ, তাই না? এই রকম। এটা এমন নয় যে ফারাউন নির্দিষ্ট কিছু স্মৃতিসৌধ নির্মাণ করেছিলেন যা ফারাউনরা নির্মাণ করেছিলেন। তারা আজও আশেপাশে রয়েছে এবং তারা এত শক্তিশালী যে তারা এমনকি মার্কিন ডলারের নোটেও রয়েছে। রোমানরা ফারাউনদের প্রতি এতটাই অবসেস ছিল যে তারা তাদের কলিসিয়া এবং তাদের সরকারি ভবনগুলি সমস্ত রোমান অঞ্চলে গোলাকার আকৃতির কলম দিয়ে তৈরি করেছিল। কেন? কারণ মিশরীয়রা খোলা জায়গায় চওড়া সিঁড়ি দিয়ে তৈরি করেছিলেন। আপনি যদি কখনো সোফিয়া বা ব্লু মসজিদ এলাকার কাছে তুরস্কে যান, তাহলে আপনি একটি অবেলিস্ক দেখতে পাবেন। একটি অবেলিস্ক হলো একটি লম্ব টাওয়ার যার পিরামিডের শীর্ষ আকৃতি রোমানদের দ্বারা মিশর থেকে সেখানে আমদানি করা হয়েছিল। কেন? কারণ তারা বিশ্বকে দেখাতে চেয়েছিল যে আমরা নতুন মিশর। মিশর সরকার শাসন, স্থিতিশীলতা, বৈজ্ঞানিক অগ্রগতির প্রতীক ছিল। বাণিজ্য জ্ঞান বিশ্বর মহান রাজা ও শাসকরা তাদের বাচ্চাকে মিশরে উচ্চশিক্ষার জন্য পাঠাতেন, তাই না? ফরাউনদের অধীনে শিখুন। তারা আজকের দিনের দিকে আকাঙ্ক্ষা করার মতো সভ্যতা, মানে যখন সে বলেছিল সে ঠাট্টা করছিল না। তাকে আমেরিকাকে জিজ্ঞাসা করা হয়নি। আপনি জানেন, আসলে ওয়াশিংটন স্মৃতিসৌধটি অনেকটা ওয়াশিংটন ডিসির একটি ওবিলিস্কের মতো দেখায়, এবং লিঙ্কন মেমোরিয়ালের মতো সরকারি ভবন এবং অন্যান্য, এমনকি আপনি জানেন হোয়াইট হাউস নয় কিন্তু ক্যাপিটাল বিল্ডিং এবং অন্যান্য নির্মাণগুলি আসলে তাদের নকশায় খুব মিশরীয়। এগুলি নকশা দেখতে ইউরোপীয়, রোমান, কিন্তু রোমানরা নিজেরাই মিশরীয়দের দ্বারা অনুপ্রাণিত। সুতরাং আপনি সেই সভ্যতাকে একগুচ্ছ লোকের সাথে তুলনা করছেন যে আমি 12টি উট পেয়েছি, আপনি কি পেয়েছেন? যেন এটা একটু অসঙ্গতিপূর্ণ। কিন্তু আল্লাহ কেন এমন করছেন? কেন? কারণ ঠিক আছে, আমি মুসা আলাইহিস সালামের মধ্যে তুলনা বুঝতে পারি এবং এটি একটি বোধগম্য তুলনা, কিন্তু যা বোধগম্য তুলনা নয় তা হলো এর মধ্যে তুলনা করা। এবং এটি এমন যেন আল্লাহ বলছেন যে ক্ষমতার মনোবিজ্ঞান এবং এর মনোবিজ্ঞান একই মনোবিজ্ঞান। এমনকি যদি আপনি হন, বা এমনকি যদি আপনি হন, এর অর্থ হলো এমনকি যদি আপনি কেবল শ্বশুরবাড়ির লোক হন, এমনকি যদি আপনি কেবল একটি মুদির দোকানের মালিক হন, এমনকি যদি আপনি কেবল একজন ম্যানেজারও হন এবং আপনার 12 জনের একটি দল থাকে, এমনকি আপনি যদি একটি ছোট ব্যবসাও চালান, এমনকি আপনি গ্রামের প্রবীণও হলেও মনোবিজ্ঞান একই। এর অর্থ হলো ফেরাউন হওয়ার জন্য আপনার কাছে পিরামিড এবং স্ফিংস এবং বিশাল সাম্রাজ্য থাকতে হবে না। যদি আবু জাহাল এবং এই ছেলেদের সাথে তুলনা করা যায়, তবে ফেরাউনকে একটি নির্দিষ্ট ব্যক্তিত্বের সাথে তুলনা করা হচ্ছে। তুমি কি বুঝতে পারছো? এটাই এখানে মূল বিষয় যা আমাদের বুঝতে হবে। তবে আসুন প্রথমে সেই তুলনাটি করা যাক। আমরা মুসা আলাইহিস সালামেরও তুলনা করব, তবে আসুন প্রথমে সেই তুলনাটি করা যাক। এটা আমাদের বলে যে আমাদের খুব সাবধানে অধ্যয়ন করতে হবে। এই আয়াতটি আমাদের বলে, কারণ আপনি জানেন যে আমরা সবসময় বলি যে আপনার শত্রুকে জানুন, আপনার প্রতিপক্ষকে জানুন। প্রতিপক্ষ সত্যের প্রতিটি প্রধান প্রতিপক্ষ কিছু ধরনের, এবং যদি তারা পূর্ণ না হয় 100% ফিয়ন, তাদের একটি আছে 20% ফিয়ন, 18% ফিয়ন, 37% ফিয়ন। তাদের মধ্যে কিছু আছে যা তারা স্বাদ পেয়েছে। তাই আপনাকে বুঝতে হবে যে আল্লাহ আমাদের কি শিখিয়েছেন, তার কৌশলগুলি কি কি। আসলে আপনি আমার একটি অপূরণ আকাঙ্ক্ষা সম্পর্কে জানি। আমি এ পর্যন্ত ফরাউনদের ওপর সম্ভবত 20টি তথ্যচিত্র দেখেছি, এবং আমি সেগুলি দেখেছি কারণ আমি কেবল কোরআন পড়ি। আল্লাহ এই লোকটি নিয়ে একটি বড় যুক্তি করেছেন। আমি এই লোকটির সম্পর্কে সব কিছু জানতে চাই। আপনার শত্রুকে চিনুন, আপনার শত্রুকে চিনুন। আপনি জানতে পেরেছেন, এবং কিন্তু তার চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় হলো আল্লাহ তার উপর কিভাবে মন্তব্য করেন, তার সম্পর্কে আল্লাহ কি বলেন, আল্লাহ তার কৌশল সম্পর্কে কি বলেন। এই কৌশলগুলির প্রত্যেকটি আপনি কেবল কুরাইশেই পাবেন না, তবে যে কেউ মানব ভবিষ্যতের সমস্ত ক্ষেত্রে আবার সেই ভূমিকা গ্রহণ করবে। কেবল ইতিহাস নয়, এমনকি ভবিষ্যতেও। এই কারণেই আল্লাহ এই লোকটিকে হাইলাইট করেছেন। এটি একটি বিশেষ কেসের মতো, যেমন তার অটোগ্রাফ চাই, যেমন এটি আমি ভাইকে পছন্দ করি, আমার আপনাকে দেওয়ারও দরকার নেই। আপনি কি আমাকে আপনার জন্য কিছু টিপস দিতে পারেন? ঠিক আছে, সুতরাং যদি তাই হয়, তবে মুসা আলাইহিস সালামের সাথে কতটা মোকাবিলা করা খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠবে, কারণ এটি কি শেখাবে।
আল্লাহ কিভাবে নবীকে কোরআনের সাথে মোকাবিলা করতে শেখাবেন এবং আবু জাহলের একটি ঝলক খুঁজে পেতে পারেন, কিন্তু আবু হালাবের অন্য দিক এবং সমস্ত শত্রুদের অন্য দিকের সংমিশ্রণে। তাদের প্রত্যেকের একটি ছোট অংশ রয়েছে, তবে মাদার লোড ঠিক আছে, তিনি পুরো সমস্ত মন্দকে একত্রিত করেছেন। ঠিক আছে, তাই এটি কোরআনের গল্পগুলি বোঝার জন্য একটি গুরুত্বপূর্ণ চাবিকাঠি হয়ে ওঠে। কোরআনের গল্পগুলি আসলে আল্লাহ নবীর গল্পকে আগে ঘটে যাওয়া গল্পগুলিতে ছাপিয়ে যাচ্ছেন। আর এই গল্পগুলির মধ্যে ইব্রাহিম আলাইসাল্লাম ও মুসা আলাইসাল্লামের গল্প সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি। আপনি যদি বলেন যে এসকে সরাসরি সবচেয়ে বেশি প্রভাবিত করে, তবে তারা হবে ইব্রাহিম আলাইসাল্লাম ও মুসা আলাইসাল্লাম। ঠিক আছে, এখন বলা হচ্ছে যে এই বিষয়টির আরেকটি তাৎপর্য রয়েছে এবং এই কারণেই আল্লাহ বিশেষভাবে আলোকপাত করছেন। মুসা আলাইসাল্লামের সাথে তিনি একমাত্র বার্তাবাহক, তিনি প্রথম বার্তাবাহক যাকে দুটি মিশন দেয়া হয়েছিল। তাকে ফিরাউন এবং তার জনগণকে একটি বার্তা দেওয়ার জন্য একটি মিশন দেয়া হয়েছিল এবং তারপরে তাকে একটি মিশন দেয়া হয়েছিল, তাকে তার নিজের জাতির নেতৃত্ব দেওয়ার জন্য একটি মিশন দেয়া হয়েছিল। তারপরে তিনি নিজের জনগণের গভর্নর ছিলেন এবং তারা জল অতিক্রম করার পরে তিনি তাদের আল্লাহর দ্বীনের দ্বারা বেঁচে থাকার জন্য নেতৃত্ব দেওয়ার কথা ছিল। আপনারা ছেলেরা জানেন যে ঠিক আছে, তাই সেগুলি দুটি খুব আলাদা মিশন। সেখানে একটি মিশন রয়েছে এবং নিষিদ্ধ হিসুরার দিকে একটি মিশন রয়েছে। দুটি মিশন ছিল এবং আসলে কোরআন সেই দুটি মিশন অনুসারেই বিভক্ত। একটি মিশন ছিল মুসা আলাইসাল্লামকে যেমন দাওয়া করতে হয়েছিল, ঠিক তেমনি মুসা আলমকে জল অতিক্রম করতে হয়েছিল এবং ওয়াসাল্লাম মরুভূমি অতিক্রম করেছিলেন এবং এখন তিনি মদিনায় রয়েছেন। যখন তিনি মদিনায় রয়েছেন তখন তাকে মুসলমানদের নেতৃত্ব দিতে হবে, ঠিক যেমন মুসা আলাইসাল্লামকে বানি ইসরায়েলের নেতৃত্ব দিতে হয়েছিল। এবং তারপরে আল্লাহ বানি ইসরায়েলকে যুদ্ধ করার আদেশ দিয়েছিলেন এবং মুসা আলাইসাল্লামের সাথে যা লড়াই করার জন্য আল্লাহ কি আদেশ দিয়েছিলেন তা হল সাফাসুল্লাহ সাল্লামের একটি নীল নকশা। তারা একে অপরের উপরে গ্লাভসের মতো ফিট করে। এখন যখন মুসাম বানি ইসরায়েলের সঙ্গে কাজ করছিলেন তখন তারা তার কথা শুনছিলেন না, তারা তাকে কঠিন সময় দিচ্ছিল, তারা ভণ্ডামি করছিল, তারা আইন নিয়ে ঠাট্টা করছিল, তারা তাকে দুর্বল করার চেষ্টা করছিল, এমনকি তারা তাকে হত্যা করারও চেষ্টা করেছিল। তারা এই সমস্ত অদ্ভুত জিনিস করেছিল। এর মধ্যে কিছু ছিল এবং কিছু আপনি জানেন, তাই না? তাদের নানা ধরনের সমস্যা রয়েছে। ওয়াসাল্লাম যখন মদিনায় রয়েছেন তখন মুসলিম সম্প্রদায়ের মধ্যে থেকে তিনি কি নিয়ে কাজ করছেন? এটি একটি গ্লাভসের মতো ফিট করে। হ্যাঁ, আমাদের রাসূলের সঙ্গে অন্যান্য অনেক নবীর অনেক মিল রয়েছে। কিন্তু কোনো নবী তার মিশনে মুসা আল ইসলামের চেয়ে বেশি ঘনিষ্ঠ নন। আর মুসা আল ইসলামের মধ্যে আশ্চর্যের বিষয় হলো মুসা আল ইসলামের উত্তরাধিকার অনুসরণ করে আপনি মুসা আল ইসলামের পরে ইসলাম পর্যন্ত প্রতিটি বার্তাবাহককে আচ্ছাদন করছেন, কারণ মুসা আল ইসলামের পরে ইমে সমস্ত বার্তাবাহক বাণীর বার্তাবাহক এবং তারা সবাই মুসা আল ইসলামের কাছে অবতীর্ণ বইটিতে বিশ্বাস করে। সুতরাং ইসলাম পর্যন্ত সমগ্র ইসরায়েলি উত্তরাধিকারটি কেবল মুসা আল ইসলামের কথা উল্লেখ করে আচ্ছাদিত করা হয়েছে, কারণ তারা সকলেই তার মান পূরণ করার চেষ্টা করছে যা তারা করার চেষ্টা করছে। এবং এর চূড়ান্ত পরিপূর্ণতা আমাদের বার্তাবাহক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুসা আল ইসলামের উত্তরাধিকার। এবং আমাদের বার্তাবাহক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে তুলনা করে একটা আঞ্চলিক প্রভাব রয়েছে, কারণ মুসা আল ইসলামকে একটি বই দেওয়া হয়েছিল, পুরানো টেস্টামেন্ট। ঠিকই তো, ইহুদিরা এটিকে তানাক বলে। এটি ইহুদি এবং খ্রিস্টানদের কাছে প্রচলিত একটি বই এবং হিজাজের নিকটবর্তী প্রতিবেশীরা হলেন অল্প সংখ্যক ইহুদি কিন্তু খুব বড় সংখ্যা খ্রিস্টান। এবং মুসা আলামের শৃঙ্খলে পাঠানো শেষ বার্তাবাহক হলেন ঈসা আল ইসলাম। সুতরাং প্রকৃতপক্ষে ইহুদি এবং খ্রিস্টান জনগণের সাথেও আঞ্চলিকভাবে সরাসরি সংযোগ রয়েছে, কারণ মুসা আলামের উত্তরাধিকারের মতে ঠিক পাঠানো হচ্ছে। তবে কেন আরও একটি বড় প্রশ্ন রয়েছে যা ইনশাল্লাহ আমি অন্য একটি বক্তৃতায় অন্য কোথাও আলোচনা করব। তবে আমরা আপনাকে একটি ঝলক দেব। আল্লাহ কেন এই জায়গাটা বেছে নিলেন? চীন কেন নয়? পারস্য কেন নয়? আপনি আফ্রিকার অন্যান্য অংশগুলি জানেন না কেন? ইউরোপে কেন নয়? আপনি জানেন কেন? কেন এই জায়গা? আপনি জানেন কেন? আপনি লক্ষ্য করবেন যে তিনটি প্রধান ধর্ম এখনও কলুষিত আকারে নবীদের ধর্মগ্রন্থ ধরে রেখেছে, কিন্তু যারা ধরে রাখে তারা হলো ইহুদি, খ্রিস্টান এবং মুসলমান। এবং এর জন্য মুসা আল ইসলাম এবং ঈসা আল ইসলামকে দায়ী করা হয়। এবং যে জায়গাগুলিতে এই নবীরা এসেছিলেন, যে অঞ্চলগুলিতে এই লোকেরা ছিলেন, সেগুলি সবই সে অঞ্চল যেখানে ইব্রাহিম আল ইসলাম ভ্রমণ করেছিলেন। লেভেন্টরা হলেন ইসরায়েলীয় ভাববাদীরা। ইব্রাহিম আল ইসলামের কাছে এই সমস্ত কিছু হিজাজে ছিল। ইব্রাহিম আল ইসলাম পলিষ্ঠদের মধ্যে ছিলেন। আমি যেখানেই যাই না কেন, তাই না? আর এগুলিকে তারা আব্রাহামিক ধর্ম বলে। প্রকৃতপক্ষে কোরআনের আগমন যখন নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটিয়েছিল, তখন ইব্রাহিম আল ইসলাম যা শুরু করেছিলেন তা সম্পূর্ণ হয়েছিল। তিনি আসলে ইব্রাহিম আল ইসলাম যা শুরু করেছিলেন তা সম্পন্ন করছেন। এবং আপনি লক্ষ্য করবেন যে সাহাবা যখন ইসলাম প্রসারিত হচ্ছিল তখন অগ্রাধিকারগুলির মধ্যে একটি ছিল অবিলম্বে ইসলামকে সমস্ত জায়গায় প্রসারিত করা, যেখানে ইব্রাহিম ইসলামের পদচিহ্ন ছিল। আসলে ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং। মুসলমানরা চীন আক্রমণ করেনি। আপনি কি সেটা লক্ষ্য করেছেন? তাই কিছু একটা ঘটতে চলেছে।
মুসলমানরা তৎক্ষণাৎ গিয়ে ভারত আক্রমণ করেনি, যদিও তা খুব বেশি দূরে নয়। কিন্তু আমরা কোথায় নিযুক্ত? আমরা পার্শ্বিকদের সাথে জড়িত, যাদের ইহুদি এবং খ্রিস্টানদের থেকে কিছু প্রভাব রয়েছে, এবং তারপর অবশ্যই রোমান অঞ্চলগুলি, তাই না? আমরা ইহুদি এবং সংখ্যাগরিষ্ঠ খ্রিস্টান সভ্যতার সাথে মোকাবেলা করছি। তবে যাই হোক, এই তুলনাটি খুব গুরুত্বপূর্ণ, কারণ আমি চাই আপনি এই আলোচনা থেকে কিছু বুঝুন। দীর্ঘ সময় ধরে আমাদের আলোচনার এই অংশটি থেকে আমরা মনে করি যে ইসলাম খ্রিস্টান এবং ইহুদি ধর্ম থেকে পৃথক ধর্ম। ইসলামকে ইহুদি ধর্ম ও খ্রিস্টান ধর্মের সংশোধন হিসাবে দেখা উচিত, ইহুদি ধর্ম ও খ্রিস্টান ধর্ম থেকে বিচ্ছিন্নতা হিসাবে নয়। আমরা তাদের সংশোধনকারী। আমরা মূল ইহুদি ধর্মের পুনরুদ্ধার। আমরা বলবো যে মূল ইহুদি ধর্ম নিজেই ইসলাম, এবং মূল খ্রিস্ট ধর্ম হবে ইসলাম নিজেই। ইসলাম এমন একটি মাধ্যম যার মাধ্যমে আমরা সেই ধর্মগুলিকে তাদের মূল স্থানে ফিরিয়ে আনছি। এটাই ইসলামের মূল লক্ষ্য। কিন্তু আমরা হলাম আমাদের মানসিকতা, যা আমাদের বনাম তাদের হয়ে ওঠে। আমরা তাদের পুনরুদ্ধার করি না, আমরা তাদের ফিরে আসার পথ খুঁজে পেতে সাহায্য করছি। আমি চাই আপনি মুসলিম দৃষ্টিকোণ থেকে ইহুদি ও খ্রিস্টানদের কথা ভাবুন। আমরা তাদের এমন গোষ্ঠী হিসেবে দেখি যারা পথ থেকে বিচ্যুত, কিন্তু তারা পথে ছিল। তাদের এখনও পথের কিছু অংশ রয়েছে, কিন্তু তা থেকে বিচ্যুত হয়েছে। আমি তাদের সম্ভাব্য মুসলমান বলে মনে করি। কৌতূহলজনকভাবে কোরআন ইহুদিদের চেয়ে এটাই বেশি চায়। কেন এটা ইন্টারেস্টিং? কারণ ইহুদিদের বইটি সম্পর্কে বেশি জ্ঞান রয়েছে এবং খ্রিস্টানদের বইটি সম্পর্কে কম জ্ঞান রয়েছে। কিন্তু ইহুদিদের চেয়ে কোরআনে খ্রিস্টানদের উপরই আল্লাহর বেশি আশা রয়েছে। কোরআনে একথায় স্পষ্ট। আল্লাহ যেভাবে খ্রিস্টানদের সম্পর্কে কথা বলেন তা ইহুদিদের সম্পর্কে কথা বলার চেয়ে অনেক আলাদা, খুব আলাদা। বস্তুতপক্ষে তিনি খ্রিস্টানদের প্রতি অনেক নরম এবং ইহুদিদের প্রতি অনেক কঠোর। আমরা যেভাবে দৃষ্টিভঙ্গি তৈরি করেছি, সেই দৃষ্টিভঙ্গি থেকে যদি আপনি এই আলোচনাটা করেন, তাহলে আপনি এবং আপনার মুসলমান বন্ধুরা বুঝতে পারবেন যে ইসলাম মূল ইহুদি ধর্ম ও ইসলামই মূল খ্রিস্ট ধর্মের নতুন রূপ। আমরা সত্যটাকে পুনরুদ্ধার করার সাধ্য এবং যোগ্যতা দিয়ে যতটুকু সম্ভব পুনরুদ্ধার করছি। কোরআনে ঠিক একথাই বলা হয়েছে, আর আল্লাহ তাআলা তার কারণও দিয়েছেন। সুতরাং এটি নিজে একটি অধ্যয়ন যা প্রাপ্য। কিন্তু এখন আমরা আয়াহের এই সত্যিকারে মূল অংশে পৌঁছেছি। আমরা আপনার কাছে বিশেষভাবে একজন রসুল পাঠিয়েছি। আমি যোগ করব, কারণ আল্লাহ বলেননি যে, আল্লাহ বলেছেন আগে আনা হয়েছে। এটি যা করে তা হলো এটি বিশেষত আপনার জন্য, অর্থাৎ আল্লাহ তাআলা তোমাদেরকে আরবি হিসেবে মনোনীত করেছেন সর্বশেষ রসুলকে গ্রহণ করার জন্য। ঠিক যেমন আল্লাহ বিশেষভাবে মুসাম গ্রহণ করা বেছে নিয়েছেন। লক্ষ্য করুন, আল্লাহ বলেননি যে তার জাতির কথা, তিনি নিজেই বলেছেন কেন 0.0001 ভাগ নিজেই নয়, তিনি ক্ষমতার কেন্দ্রবিন্দু। কিন্তু মক্কা এমন একজন ব্যক্তি নেই যিনি ক্ষমতার কেন্দ্রে রয়েছেন। হাতে গোনা কয়েকজন লোক আছে, অতএব আল্লাহ তাদের লক্ষ্য করছেন এবং তারা একসাথে। সুতরাং একদিকে আল্লাহ এবং অন্যদিকে কেবল একজন লোক, কারণ সে বলে যে আমি মিশরের মালিক, এই সমস্ত নদী আমার নিচে প্রবাহিত হয়ে এটি কেবল আমার। আর কোরআন বলে যে আমরা এটির মালিক, আমরা মক্কার মালিক, আমরা এই জায়গাটি চালাচ্ছি। তাই তারা একসাথে এক। তাই আপনি এটি তাদের কাছে দেখতে পাবেন এবং আপনি লক্ষ্য করবেন যে আল্লাহ বলেছেন, কিন্তু আল্লাহ তা করেননি। কিন্তু সে বলেছিল যে মেষশাবককে সঠিকভাবে ব্যবহার করা হয়নি। আল্লাহ হিজার কাছে একজন রসুল পাঠিয়েছেন, তিনি কুরাইশদের জন্য কোনো রসুল পাঠাননি। আল্লাহ প্রত্যেকের জন্য একজন করে রসুল পাঠিয়েছেন, তাই তিনি মানবতার জন্য মক্কায় প্রেরণ করেন। আপনি কি বুঝতে পারছেন? তাই পার্থক্যটি সত্যি সুন্দর। আরবি দৃষ্টিকোণ থেকে অন্যটি আরবি ছাত্ররা সত্যি এটি উপভোগ করবে যদি আপনি এটিও আশা করেন যে অর্থ কী হবে যে আমরা আপনার কাছে, বিশেষ করে আপনার কাছে একজন বার্তাবাহক পাঠিয়েছি এবং তিনি কেবল আপনার উপর একজন সাক্ষী হবেন। যদি এটি সেই ক্রমানুসারে হয় তবে না, তাকে বিশেষভাবে আপনার কাছে পাঠানো হয়েছে, কিন্তু সে কেবল আপনার উপর একজন সাক্ষী নয়, তিনি সমগ্র মানবজাতির সাক্ষী। সুতরাং তিনি শাহাদা নন। এবং এটি কিভাবে ঘটতে চলেছে? তিনি মুমিনদের উপরও সাক্ষী থাকবেন, শুধু অধিকার নয়, এবং তারপর তারা সমগ্র মানবজাতির সাক্ষী হতে চলেছেন। এখন এর অর্থ কি? এটি একটি গভীর সমস্যা। আমি চাই আপনি এই বাক্যাংশের অংশগুলি বুঝতে পারেন। অভিজাত কুরাইশরা মনে করে তারা আইনের ঊর্ধ্বে, যেমন তিনি মনে করেন তিনি আইনের ঊর্ধ্বে। আসলে সে মনে করে যে সে আইন। এই মুহূর্তে যখন কেউ আইনের ঊর্ধ্বে এবং আপনি বলেন, আরে আমি আপনাকে একটি অপরাধ করতে দেখেছি, আমি তোমাকে দেখেছি। যদি কেউ বলে, ফিরৌন, আমি তোমাকে কাউকে হত্যা করতে দেখেছি, আমি জানি তুমি কি করেছিলে, ফিরৌন বলবে, হ্যাঁ, এখন তুমি তোমাকে হত্যা করতে দেখবে। কারণ আপনি যখন বলবেন যে আমার একজন সাক্ষী আছে, সাক্ষী সরকারের কাছে অপরাধের রিপোর্ট করবে। ব্যাপারটা কি তাই নয়? কিন্তু যদি আপনার কাছে কোনো অপরাধের সাক্ষী থাকে কিন্তু অপরাধটি সরকার করছে, তাহলে আপনি কোথায় সাক্ষ্য দেবেন? টিকটক করুন, যাতে আমরা সবাই বলতে পারি যে আমাদের এটি সম্পর্কে কিছু করতে হবে। আমি জানি আমাদের কোনো ক্ষমতা নেই, তবে আমাদের কিছু করতে হবে। কেউ না কেউ কিছু করলে ভালো হয়। আইডিয়াটা কি জানেন? যখন মানুষের একটি নির্দিষ্ট স্তরের ক্ষমতা থাকে, তখন তারা এমনকি আপনাকে একজন সাক্ষী হিসাবেও বিবেচনা করে না। আমরা কি সেটা দেখতে পাচ্ছি? আপনি কি আমাদের গণহত্যা করতে দেখতে চান?
আপনি আমাদের সামনে এগিয়ে যেতে এবং দেখতে চান, এটা নিয়ে কান্নাকাটি করুন। এটা করতে যাওয়ার মতোই, এবং সে এটা সবার সামনেই করতে পারে। আমি বিপরীত দিক থেকে তাদের হাত পা কেটে ফেলব। আমি তাদের রাস্তায় ফাঁসিতে ঝোলাব। তিনি সাক্ষী হিসাবে পুরো দেশ পেয়েছেন। সে কি পাত্তা দেয়? না, কারণ তিনি জানেন যে সাক্ষী থাকলেও তারা কার কাছে রিপোর্ট করবে? আমাকে। আমি আইন, আমি সংবিধান, আমি সরকার, আমি তাদের ঈশ্বর। আল্লাহ বলেন, আমি তোমাদের বিরুদ্ধে সাক্ষী হিসাবে একজন রাসূলকে পাঠিয়েছি। আপনার বিরুদ্ধে একজন সাক্ষী। কুরাইশরা আমাদের বিরুদ্ধে সাক্ষী। আমাদের বিরুদ্ধে কোনো সাক্ষী কোন আদালতে যাবে? কে আমাদের আদালতে নিয়ে যাবে? আমরা আদালতের লোক। যখনই কোনো মামলা হয় আমরা তার বিচার করি। আমরাই দেশ চালাই, আমরাই অঞ্চলটি পরিচালনা করি। এটি তাদের বলার জন্য আল্লাহর উপায়, তোমরা প্রস্তুত থাকাই ভালো। একটি বিচার আসছে এবং তাকে আপনার বিরুদ্ধে সাক্ষী হিসাবে আনা হবে এবং আপনাকে শিকল দিয়ে বেঁধে আনা হবে, যেমন একজন অপরাধীকে শিকল দিয়ে বেঁধে আদালতে আনা হয়। এবং একটি বিচার আসছে। আপনি দেখতে পাচ্ছেন কিভাবে সবকিছু আগে থেকে সংযুক্ত হতে শুরু করেছে। এখন আল্লাহ তাআলা সেখানে দাঁড়িয়ে বলছেন না যে তুমি আমাকে যা বলেছিলে তার জন্য আমি কিয়ামতের দিন তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছি। আমি পরীক্ষা করতে যাচ্ছি, এটা বার্তাবাহক ওয়াসাল্লাম নয়। তুমি কি জানো এটা কি? তার অস্তিত্বই আপনার বিরুদ্ধে সাক্ষী। তিনি যে কুরআনের পাঠরত তোমাদের মধ্যে রয়েছেন তা তোমাদের বিরুদ্ধে সাক্ষ্য। আমরা তোমাদের বিরুদ্ধে সাক্ষী হিসেবে একজন রসুলকে পাঠিয়েছি। এটি এমন একটি শক্তিশালী ধারণা এবং এই ধারণাটি আমাদের কাছে প্রসারিত হয়। এই ধারণার আরেকটি মাত্রা যা আপনি বুঝুন, একজন বার্তাবাহক কিভাবে একজন সাক্ষী? একজন বার্তাবাহক একজন সাক্ষী। যদি আমি আপনাকে প্রমাণ করি যে কিছু সত্য, আমি আপনার কাছে তা প্রমাণ করি এবং আপনি এখনও তা গ্রহণ করেন না, ঠিক আছে? যেমন একজন ছাত্র বলে, আমি জানতাম না বৃহস্পতিবারে পরীক্ষা আছে, আমার কোনো ধারণাই ছিল না। এবং তার সবচেয়ে ভালো বন্ধু বলে, আসলে আমি তাকে মঙ্গলবার বলেছিলাম। দেখুন, আমি তাকে একটা টেক্সট মেসেজ পাঠিয়েছিলাম। তিনি বলেন, আমি জানি তোমার বিরুদ্ধে একজন সাক্ষী আছে, সুতরাং আপনি মিথ্যা বলতে পারবেন না। যা আপনি জানতেন। তুমি কি বুঝতে পারছো? ঠিক আছে, কারো বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার জন্য আপনার কাছে প্রমাণ থাকতে হবে। যদি একজন বার্তাবাহক ইসলামের সাক্ষী হন, তবে ইসলামকে প্রমাণ করার একমাত্র উপায় হলো দুটি জিনিস, বক্তৃতা এবং কর্ম। আপনি কেবল পদক্ষেপ নিতে পারবেন না, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বার্তাবাহক হওয়ার আগে সৎ, সত্যবাদী এবং দয়ালু ছিলেন। অ্যাকশন তো আগে থেকেই ছিল। তিনি কখনো শিক করতেন না। অ্যাকশন তো আগে থেকেই ছিল, কিন্তু আপনার একটি বার্তাও থাকতে হবে, এবং আপনার কাছে এমন বার্তা থাকতে পারে না যা কর্মের বিরোধিতা করে। যখন আপনার কাছে এমন কেউ থাকে যে আপনাকে তাদের কথার মাধ্যমে ইসলাম সম্পর্কে সত্য দেখায় এবং তাদের কর্ম চরিত্রের মাধ্যমে আপনাকে ইসলাম সম্পর্কে সত্য দেখায়, তখন তারা আপনার বিরুদ্ধে সাক্ষী হয়। আপনি বলতে পারবেন না, ও এটি কেবল তত্ত্ব ছিল, আমি জানতাম না যে আপনি এভাবে বাঁচতে পারেন, এটি কোনো ধারণা, কোনো দর্শনের মতো শোনা ছিল, আমি জানি না এটি ব্যবহারিক ছিল কিনা। আপনি জানেন, আপনি প্লেটোর প্রজাতন্ত্রে ন্যায় বিচারের ধারণা সম্পর্কে জানতে পারেন, তবে এটি একটি বিমূর্ত ধারণা। গণতন্ত্র সম্পর্কে আপনি কাগজে কলমে জানতে পারেন, কিন্তু গণতন্ত্র একটি বিমূর্ত ধারণা। আসলে প্রযুক্তিগতভাবে কোনো গণতন্ত্রই নেই, প্রযুক্তিগতভাবে নয়, তাই না? সুতরাং হ্যাঁ, আচ্ছা, তাই যেই ধারণাটি আপনার সাথে কিছু ভাগ করে নিচ্ছে কিন্তু সেও বেঁচে আছে, এটি তাকে আপনার বিরুদ্ধে চূড়ান্ত সাক্ষী করে তোলে। আপনি শুধু সত্যিটা শোনেননি, আপনি এও দেখেছেন সে বেঁচে আছে, এবং এখন বার্তাবাহক আসার সাথে সাথে তার মিশনটি সম্পূর্ণ করবে যে সে আমাদের সাথে কি করতে যাচ্ছে। তিনি বলবেন যে আমি কি বার্তাটি পৌঁছে দিয়েছি, এবং আমরা সবাই বলি যে আপনি বিশ্বাসটি পৌঁছে দিয়েছেন। আমরা কি বলছি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা পুরো উম্মার বক্তব্য কি? আল্লাহ তাআলা শুধু আমাদেরকে বার্তাটি বুঝিয়ে দেননি, বরং আপনিও তা ভোগ করেছেন। আমরা এখন কথায় এবং কাজে এই বার্তাটি জানি, এবং তিনি বলেন আল্লাহ তাআলা আমাদেরকে তা বুঝিয়ে দিয়েছেন। আল্লাহুম্মা শাহাদ, ও আল্লাহ সাক্ষী থাকুন, আমি আমার কাজটি করেছি। তিনি মূলত এখন তিনি আর নেই, তিনি আল্লাহকে জিজ্ঞাসা করবেন আপনি কি আপনার কাজটি করেছেন, আপনি কি বার্তাটি বক্তৃতা এবং কাজে দিয়েছিলেন, এবং তিনি বলতে পারেন ইয়া আল্লাহ, আমি আপনাকে সাক্ষী করেছিলাম যখন আমি করেছিলাম, আমি আমার অংশটি করেছি। কিন্তু নিজের দায়িত্ব পালন করার সঙ্গে সঙ্গে তিনি নিজের উপর থেকে বোঝা তুলে নেন। কে তাকে পরিয়ে দিয়েছিল? তিনি সেটা আমাদের গায়ে লাগিয়ে দেন। ভার কমেনি, বোঝা স্থানান্তরিত হয়েছে। এই কারণেই যে মুহূর্তে তিনি এটি বলেছিলেন, তিনি বলেছিলেন যারা এখানে আছেন তাদের কাছে, যারা এখানে নেই তাদের কাছে এটি পৌঁছে দেওয়া ভালো। আর এই বার্তা জানানোর দুটি উপায় রয়েছে, কথাবার্তায় এবং কাজে। মাশাআল্লাহ, আমরা দুজনেই দারুণ কাজ করছি। অতএব আল্লাহ বলেন আমরা তোমাদের মধ্যবর্তী জাতি করেছি, যাতে তোমরা সমগ্র মানবজাতির বিরুদ্ধে সাক্ষ্য দিতে পারো। সমস্ত মানবজাতি বিচারের দিন উঠে দাঁড়াবে এবং বলবে যে আমরা ইসলাম কি তা জানতাম না। আমি ভেবেছিলাম ইসলাম সন্ত্রাসবাদ, আমি ভেবেছিলাম ইসলাম নারীদের মারধর করছে, আমি ভেবেছিলাম ইসলাম চরমপন্থা, আমি জানতাম না। আমার প্রতিবেশী মোহাম্মদ আব্দুল রমজান মাসে তিনি আমাকে মাঝে মাঝে কিছু খেজুর দিতেন, আমি আর কিছুই জানতে পারলাম না। এটা আমার দোষ নয়। আমার আরেক বন্ধু করিম, শুক্রবার রাতে আমরা একসঙ্গে মদ খেতে যেতাম,
আমি হামারের কথা জানতাম না, ম্যাসারের কথা জানতাম না, লাস ভেগাসে তার সঙ্গে আমার পরিচয় হয়। তারা সাক্ষ্য দেবে, তারা জানতেন না। আর কার দোষ বলবে তারা? আমাদেরই দোষ। ইসলাম যদি এতই সুন্দর হয় তাহলে আমি তা দেখিনি কেন? কেমন করে আমি কখনই জানি না যে আমি আমার সহকর্মীকে কখনো লক্ষ্য করিনি। আমি আমার কলেজ বন্ধুর মধ্যে কখনো লক্ষ্য করিনি। আমি আমার চাচাতো ভাইয়ের মধ্যে কখনো লক্ষ্য করিনি যে সে মুসলমান ছিল। আমি আমার বর্ধিত পরিবারে কখনো লক্ষ্য করিনি যে তাদের মধ্যে কেউ কেউ মুসলমান। আমি ইসলামের সৌন্দর্য এবং শক্তি এবং এই বার্তা এবং এই শব্দগুলি দেখতে পাইনি। আমি জানতাম না। আল্লাহ বলেন, তোমরা মানব জাতির বিরুদ্ধে সাক্ষ্য দেবে। মানে ঠিক যেমন বার্তাবাহক বলেছেন, আমি কি আমার কাজ করেছি? এবং আমরা হ্যাঁ বলেছি। এখন আমাদের বলতে হবে, ইয়া আল্লাহ, আমরা আমাদের কাজ করেছি। তারপর ভারটা কার উপর চাপানো হয়? মানবতা। কিন্তু আমরা যদি আমাদের কাজ না করি তাহলে দায় কার উপর বর্তাবে? আমাদের সঙ্গে থাকুন। এবং এখন আমাদের দাঁড়াতে হবে এবং সাক্ষ্য দিতে হবে এবং বলতে হবে যে আমরা আমাদের কাজ করিনি। এই কারণেই যে মুহূর্তে তিনি এটি বলেছিলেন, তিনি বলেছিলেন যারা এখানে আছেন তাদের কাছে, যারা এখানে নেই তাদের কাছে এটি পৌঁছে দেওয়া ভালো। আর এই বার্তা জানানোর দুটি উপায় রয়েছে, কথাবার্তায় এবং কাজে। মাশাআল্লাহ, আমরা দুজনেই দারুণ কাজ করছি। অতএব আল্লাহ বলেন, আমরা তোমাদের মধ্যবর্তী জাতি করেছি যাতে তোমরা সমগ্র মানব জাতির বিরুদ্ধে সাক্ষ্য দিতে পারো। সমস্ত মানবজাতি বিচারের দিন উঠে দাঁড়াবে এবং বলবে যে আমরা ইসলাম কি তা জানতাম না। আমি ভেবেছিলাম ইসলাম সন্ত্রাসবাদ। আমি ভেবেছিলাম ইসলাম নারীদের মারধর করছে। আমি ভেবেছিলাম ইসলাম চরমপন্থা। আমি জানতাম না। আমার প্রতিবেশী মোহাম্মদ আব্দুল রমজান মাসে তিনি আমাকে মাঝে মাঝে কিছু খেজুর দিতেন। আমি আর কিছুই জানতে পারলাম না। এটা আমার দোষ নয়। আমার আরেক বন্ধু করিম, শুক্রবার রাতে আমরা একসঙ্গে মদ খেতে যেতাম। আমি হামারের কথা জানতাম না, ম্যাসারের কথা জানতাম না, লাস ভেগাসে তার সঙ্গে আমার পরিচয় হয়। তারা সাক্ষ্য দেবে, তারা জানতেন না। আর কার দোষ বলবে তারা? আমাদেরই দোষ। ইসলাম যদি এতই সুন্দর হয় তাহলে আমি তা দেখিনি কেন? কেমন করে আমি কখনই জানি না যে আমি আমার সহকর্মীকে কখনো লক্ষ্য করিনি। আমি আমার কলেজ বন্ধুর মধ্যে কখনো লক্ষ্য করিনি। আমি আমার চাচাতো ভাইয়ের মধ্যে কখনো লক্ষ্য করিনি যে সে মুসলমান ছিল। আমি আমার বর্ধিত পরিবারে কখনো লক্ষ্য করিনি যে তাদের মধ্যে কেউ কেউ মুসলমান। আমি ইসলামের সৌন্দর্য এবং শক্তি এবং এই বার্তা এবং এই শব্দগুলি দেখতে পাইনি। আমি জানতাম না। আল্লাহ বলেন, তোমরা মানব জাতির বিরুদ্ধে সাক্ষ্য দেবে। মানে ঠিক যেমন বার্তাবাহক বলেছেন, আমি কি আমার কাজ করেছি? এবং আমরা হ্যাঁ বলেছি। এখন আমাদের বলতে হবে, ইয়া আল্লাহ, আমরা আমাদের কাজ করেছি। তারপর ভারটা কার উপর চাপানো হয়? মানবতা। কিন্তু আমরা যদি আমাদের কাজ না করি তাহলে দায় কার উপর বর্তাবে? আমাদের সঙ্গে থাকুন। এবং এখন আমাদের দাঁড়াতে হবে এবং সাক্ষ্য দিতে হবে এবং বলতে হবে যে আমরা আমাদের কাজ করিনি। এই ধারণাটি এতটাই ভারী যে আল্লাহ বলেন যে যেদিন আমরা প্রতিটি জাতির বিরুদ্ধে সাক্ষী আনব সেদিন এটি কেমন দেখাবে। সেটি ছিল মদিনায়। মেদাদিনায় নবীকে মুসলমানরা ঘিরে রেখেছে। তিনি কুরাইশদের দ্বারা বেষ্টিত নন, তিনি মুসলমানদের দ্বারা বেষ্টিত। আল্লাহ বলেন, আমরা যখন প্রত্যেক জাতির বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছি এবং তোমাদেরকে সাক্ষ্য দিচ্ছি তখন কেমন হবে? আমরা তোমাদের কাছে এগুলোর বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছি, অর্থাৎ আল্লাহ তাকে মুসলমানদের বিরুদ্ধে সাক্ষ্য দেবেন। আল্লাহ জিজ্ঞেস করবেন, তুমি কি এটা তাদের কাছে পৌঁছে দিয়েছ? দায়িত্ব হস্তান্তর কি হয়েছিল? এবং তাকে বলতে হবে হ্যাঁ। যখন সে হাসানবাদকে এই আয়াতটি পাঠ করতে শুনছিল এবং সে শুরু থেকে এই আয়াতে পৌঁছেছিল, বলেছিল হাসাব যথেষ্ট, আমি আর শুনতে পাচ্ছি না। আজ আমরা যে আয়াতটি শুনেছি তা তাকে অচেতন করে ফেলেছিল, যে আয়াতটি সে আর নিতে পারে না। এটি কোরআন যা তার কাছে অবতীর্ণ হয়েছিল, কিন্তু যখন সেই অনুসারগুলি শোনে সে অভিভূত হয়ে পড়েছিল যে আমার ইউএম কি করতে চলেছে। তাই আমরা একটি বার্তাবাহক পাঠিয়েছি যা আপনার বিরুদ্ধে সাক্ষী, ঠিক যেমন আমরা ফেরোনে পাঠিয়েছিলাম। সুতরাং লৌহ অধ্যয়ন নিজেই একটি অধ্যয়নে পরিণত হবে। তার সমস্ত কৌশল এবং মুসা আলাইহিস সালাম এই সমস্ত কৌশলের প্রতি কিভাবে সাড়া দিয়েছিলেন, এবং সেই কারণেই আপনি কোরআনে উল্লেখিত সবচেয়ে বেশি বার্তাবাহক মুসা আলাইহিস সালামকে দেখতে পাবেন। এর কারণ এই নয় যে এমএসের এস গুরুত্বপূর্ণ, তবে আপনি মুস আলাইহিস সালামের এস না বুঝে এসএ ফেরনের সাথে মুসা আলাইহিস এস বুঝতে পারবেন না। মুসা আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ নবীর সমস্যা সমাধানের শিক্ষা দিচ্ছেন, এই হলো ভাবনা। এই কারণেই বিন্নি বকর একটা বড় অংশ নেয়, কারণ মুসলমানরা সবেমাত্র মদিনায় চলে গেছে, তারা সবেমাত্র মদিনায় চলে এসেছে। সুতরাং এখনই যখন এটি নতুন, আমি আপনাকে ইতিহাস সম্পর্কে বলতে চাই যে ইতিহাস শেখার সেরা জায়গা কোনটি। ঠিক আছে, এখন আপনি প্রস্তুত। সুতরাং শব্দের মধ্যে আসলেই একটি হুমকি রয়েছে। আরও লক্ষ্য করুন, আল্লাহ বলেন একজন বার্তাবাহক, দুইবারই একজন বার্তাবাহক, কিন্তু তিনি সঠিক নাম দিয়ে উল্লেখ করেছেন, কিন্তু তিনি নাম দিয়ে উল্লেখ করেননি। এবং যখন তিনি বলেছিলেন যে আপনি মানুষ, এটাই সঠিক অর্থ। কিন্তু যখন সে বলে যে আমি তোমার কাছে একজন রসুল পাঠিয়েছি, তখন সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উল্লেখ করেনি। বার্তাবাহকরা বার্তাবাহক। কিন্তু এই সমস্যা আপনাদের এবং আমার মধ্যে। দুটি প্রধান দল। এই আয়াতের দুটি দল হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং কুফর।
তারা হলো দুটি হাইলাইট করা দল আর বার্তাবাহকদের একজন বার্তাবাহক পাঠানো হয়েছিল ঠিক যেমন অন্য একজন বার্তাবাহক পাঠানো হয়েছিল তাই না আর পরবর্তী আয়াতে আল্লাহ তা আরও গভীরভাবে গ্রহণ করবেন তখন তোমরা জানবে যে ফারাউন রসুলের অবাধ্যতা করেছেন আমরা পরবর্তী আয়াতে একজন বার্তাবাহক থেকে বার্তাবাহক পর্যন্ত যাই যা পরবর্তী আলোচনার একটি হাইলাইট হতে চলেছে ঠিক আছে বিচারের দিন রসুলের সাক্ষ্য তাদের শাহাদাতে মুসলমানদের সত্যতার একটি সত্য সাক্ষ্য হতে চলেছে যে তারা প্রকৃতপক্ষে এমনকি তারা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিশ্বাস করে কেবল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিশ্বাস করেনি তারা সত্য যিশুতে বিশ্বাস করেছিল সত্য মুসা সত্য আব্রাহাম তারা সেই সমস্ত নবীদের উপর বিশ্বাস করেছিল তারা তাদের সকলের জন্য সাক্ষী হয়েছিল তারা সাক্ষী হয়েছিল আমরা কতই না সম্মান পাই যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রহণ করার মাধ্যমে এবং আমরা হলাম যে আমরা তাকে আল্লাহ রসুল হিসাবে শাহাদা নিচ্ছি যে আমরা সত্যের পদে সর্বোত্তম উপায় গ্রহণ করেছি আল্লাহ সমস্ত রসুলকে আমরা তাদের কারোর মধ্যে পার্থক্য করি না